নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো নবম ও দশম শ্রেণীর অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 সমান্তর ধারার প্রশ্ন 5 এবং 6। তো চলো অঙ্কগুলো শুরু করি। এখানে প্রশ্ন রয়েছে 2 - 5 - 12 - 19 - ... ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো আমি প্রথম এবং দ্বিতীয় পর্বতে সূত্র নিয়ে আলোচনা করেছি। তুমি যদি সূত্রগুলো না জেনে থাকো তাহলে অবশ্যই সেই পর্বগুলো অবশ্যই দেখে আসার অনুরোধ থাকবে। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটি সূত্রের প্রয়োজন হবে। এই সূত্রটির আগে আমরা সমাধান কিভাবে করব সেটি দেখে নেই। ধারাটির প্রথম পদ a সমান 2। ধারাটির প্রথম পদ a সমান 2, অর্থাৎ এই ধারাটিতে যে প্রথমে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে প্রথম পদ। তো প্রথম পদ হচ্ছে আমার 2 এবং সাধারণ অন্তর এই বিষয়টি কি আমি পূর্বের পর্বগুলোতে আলোচনা করেছি, সেগুলো দেখে আসার অনুরোধ থাকবে। তো সাধারণ অন্তর হচ্ছে ডি, অর্থাৎ ডিফারেন্স। তো ডিফারেন্স আমরা কিভাবে নির্ণয় করি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করব, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করব, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ মাইনাস করব। যে কোনো একটিকেই মাইনাস করলে হবে। তো আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করি। দ্বিতীয় পদ হচ্ছে -5 - 2কে আমরা মাইনাস করব এখন। তো 5 এর সামনে রয়েছে মাইনাস, 2 এর সামনে মাইনাস, মাইনাস এবং মাইনাস মিলে হয় প্লাস, অর্থাৎ 2 এবং 5 মিলে হবে -7। আশা করি তুমি সাধারণ অন্তরের যে বিষয়টি বুঝতে পেরেছ। তো এবার আমাদের বলেছে কি 12তম পদ নির্ণয় করতে হবে। তো আমরা একটি সূত্র শিখেছি যে nতম পদ, আর এই ধারাটি কি এখন আমরা বুঝে ফেলেছি যে যদি 12 থেকে 5 মাইনাস করার পর আমাদের 7 আসে, এবং এই 19 থেকে 12 মাইনাস করার পরও যদি আমাদের এই 7 আসে, তাহলে বুঝবে এই ধারাটি কি সমান্তর ধারা। তো এখানে আমি লিখে দিতে পারি যে এটি একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারার আমরা nতম পদের একটি সূত্র শিখেছিলাম যে আমরা জানি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটি আমি প্রথম পর্বেই বলেছি। এটি হচ্ছে nতম পদের সূত্র। তো এখানে আমাদের বলেছি কি দেখো তো 12তম পদ নির্ণয় করতে হবে। তো n এর স্থানে আমরা 12 লিখে তম পদ সমান n এর মান কত হয়েছে 12 মাথায় রাখবে, এবং a এর মান কত পেয়েছি 2। এর মান কত 2, এর স্থানে বসাবো 2 প্লাস n এর মান কত 12 মাইনাস 1, ডি এর মান কত 7, অর্থাৎ -7। আশা করি এই বিষয়টি তুমি খুব সহজেই বুঝতে পেরেছ। এবার আসো, এখানে 2 ছিল, 2 যেরকম আছে সেরকমই থাকবে। এখানে রয়েছে কত বলো তো 12 - 1। তো 12 থেকে যদি আমরা 1 মাইনাস করি কত হয় 11, এবং এখানে রয়েছে 7টি যেরকম আছে সেরকমই আমি লিখে দিই -7। তো এখানে 11 এর সাথে 7 কি গুণাকারে রয়েছে না? হ্যাঁ, গুণাকারে রয়েছে। তো এই 11 এর সামনে রয়েছে প্লাস এবং 7 এর সামনে রয়েছে মাইনাস। মাইনাস এবং প্লাস যদি আমরা গুণ করি তাহলে মান হয় মাইনাস, অর্থাৎ 2 প্লাস 11 এর সাথে 7কে গুণ করলে হয় -77। তো এই 2 এর সাথে 2 রয়েছে প্লাস আকারে, এবং এখানে এই মানটি রয়েছে মাইনাস আকারে। তো আমরা এখন কিভাবে সমাধান করব? এখানে যে 2 রয়েছে সেটিকে এটির সাথে যোগ করে দিলে আনসার হয় -75। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো আমাদের উত্তর হবে 12তম পদ -75। আশা করি তুমি অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছ। তো এবার চলো আমি 6 নং প্রশ্নটি সমাধান করে দেখাই। তো এখন চলো আমরা এই 6 নং প্রশ্নটির সমাধান করি। এখানে প্রশ্ন রয়েছে কি 8 + 11 + 14 + 17 প্লাস ধারাটির কোন পদ 392? অর্থাৎ পূর্বের অঙ্কে আমাদেরকে পদের
নাম দিয়েছিল যে 12তম পদ, কিন্তু এই প্রশ্নে বলেছি কোন পদ 392। তো এই পদটি আমাদের নির্ণয় করতে হলে এখানে মাথায় রাখতে হবে যে এখানে n এর মান দেওয়া নেই। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ। তো চলো আমরা এখন পূর্বের মতোই প্রথম পদ নির্ণয় করব। ধারাটির প্রথম পদ এ সমান কি বলতো 8 এবং সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 11 মাইনাস 8 ইকুয়াল 3, অর্থাৎ এখানে ডি এর মান কত পেয়েছি আমি 3। তো মনে করব বা মনে করি বা ধরি এরকম কিছু একটা, এই যে 392 আমরা মনে করি n সমান 392, অর্থাৎ এখানে মনে করি আমি n-তম পদ বা n সমান 392। মনে করতে তো আর কেউ বাধা দিচ্ছে না, হ্যাঁ মনে করতেই পারি। তো আমরা n-তম পদের একটি সূত্র শিখেছিলাম। আমরা জানি কি, আমরা জানি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটি কি তুমি জানো? হ্যাঁ, তোমাকে জানতেই হবে। n-তম পদ সমান আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু এখানে আমি মনে করি লিখেছি কি n সমান 392। তো এই nকে যদি অন্য পাশে নেই, বা এই যে n এর মান বা এখানে যে n রয়েছে এই n এর মান তো এই সূত্রটি, তাই না? একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে যে n লিখেছি আমি, এই n কি এই সূত্রটি n দ্বারা প্রকাশ পায় না? হ্যাঁ, অবশ্যই প্রকাশ পায়। তো আমি এখন লিখতে পারি এরকম যে এই n এর মান তো এখানে রয়েছে, বা এই n এর মানটি লিখে দিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল, এখানে যে 392 রয়েছে সেটি লিখে দিলাম। এই সূত্রটি আমি এখানে লিখে দিলাম। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমি এখানে এর মান কত পেয়েছি বলো তো? এর মান পেয়েছিলাম 8 প্লাস n এর মান কি আমি জানি? n এর মান কিন্তু আমি জানি না। তো এখানে n মাইনাস 1 ইন্টু ডি এর মান কিন্তু পেয়েছি আমি 3। এবার এতটুকু তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এতটুকু তুমি খুব সহজেই বুঝতে পারছো। তো এবার আসো 8 প্লাস 3 n এর সাথে গুণাকারে রয়েছে। 3কে যদি n এর সাথে গুণ করি কত হয়? 3n, এবং 3কে যদি 1 এর সাথে গুণ করি হয় -3 এবং 392। তো এবার এখানে 8 রয়েছে প্লাস আকারে এবং 3 রয়েছে মাইনাস আকারে। এই 8 এবং 3কে আমরা প্লাস মাইনাস করলে আমরা পাই 5 প্লাস 3n ইকুয়াল 392। তো এবার আমি এখানে 5 রয়েছে প্লাস আকারে, 5কে যদি অন্য পাশে নেই সেটি কি হয়? মাইনাস হয়, বা 3n ইকুয়াল 92 মাইনাস 5। এই বিষয়টি খুবই সহজ। তো এখানে আমি যদি 5কে মাইনাস করি কত হয়? n ইকুয়াল কত হয়? 387, তাই তো? এবং এখানে যে n এর সাথে 3 ছিল গুণাকারে সেটি অন্য পাশে গেলে হবে ভাগ। তো অতএব n এর মান আমরা কত পাই? 387কে যদি 3 দ্বারা ভাগ করি কত হয়? 129। এখানে আমি বলতে পারি যে উত্তর 129তম পদ হলো 392। আশা করি তুমি বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছ। তো এবার চলো আমি 7 নং যে প্রশ্নটি রয়েছে সেটিও সমাধান করে নেই। তো একটু লক্ষ্য করবে এখানে 6 নং যে প্রশ্নটি ছিল 6 নং প্রশ্ন এবং এই 7 নং প্রশ্নটি একরকম একদম হুবহু মিল রয়েছে। তো একটু তুমি মাথা কাটালেই প্রশ্নটির উত্তর নিজে থেকেই করতে পারবে। যদি তুমি
নিজে থেকে করার চেষ্টা করে থাকো তাহলে ভিডিওটি এখানে পজ করো এবং অঙ্কটি সমাধান করে তারপর তোমার অঙ্কের সাথে মিলিয়ে নাও। তো চলো আমি এখন এই অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। পূর্বের মতো আমি এখানে লিখব প্রথম পদ কত বলো তো? প্রথম পদ a সমান 4 এবং সাধারণ অন্তর d সমান 7 মাইনাস 4, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো আমার সাধারণ অন্তর হবে 3। আশা করি তুমি বিষয়টি বুঝতে পারছো। তো এখন আমি পূর্বের মতো nতম পদ বা nতম পদ হিসেবে 301কে নিয়ে নিব। তো আমি মনে করি n সমান 301। এই বিষয়টি তুমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। এখানে তুমি মনে করি ধরি যা কিছু লিখতে পারো, কেউ তোমাকে বাধা দিচ্ছে না। মনে করলে আমি মনে করবো কেউ কি বাধা দিতে পারে না, কেউ বাধা দিবে না। কিন্তু যদি তুমি মনে না করো তাহলে কিন্তু অঙ্কে একটু ঝামেলা দেখা দিতে পারে। তো এখন আমরা জানি কি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই বিষয়টি আমি পূর্বেও বলেছি, এখনও বলছি। এই এর মান, এই যে এর মান লিখেছি এখানে আমি n সমান 301 লিখেছি এবং এই এর মান কিন্তু এই সূত্রটি। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ। তো এই এর স্থানে আমি যদি এই সূত্রটি লিখে দিই এবং 301কে যদি আমি অন্য পাশে নিয়ে দিই, কেউ আমাকে বাধা দিবে? কেউ বাধা দিবে না। এরকম হবে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 301। অর্থাৎ এই লাইনটি আমি এখানে লিখেছি। nতম পদ সমান আমরা এটি জানি তো? হ্যাঁ, এটি জানি। তো এর স্থানে আমি এর মানটি লিখে দিলাম এবং এখানে যে 301 রয়েছে সেটি লিখে দিয়েছি। তো এখন আমি কি করতে পারি? এর মান এবং ডি এর মান বসিয়ে দিই। এর মান কত রয়েছে? 4 প্লাস এর মান তো আমরা জানি না, 1, ডি এর মান 3। এবার এই মানটি লিখে দিলাম। এখন 4 তো 4 এর জায়গায় থাকবে, 3n এর সাথে গুণ হবে। 3n এর সাথে গুণ করলে কি হয়? 3n মাইনাস 1 এর সাথে 3কে গুণ করলে হয় মাইনাস 3। এটি যদি আমি ব্র্যাকেটের ভিতরে এখন নাও রাখি তাও চলে। তো এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4, প্লাস 4 এবং মাইনাস 3 যোগ বিয়োগ করলে আনসার হয় 1 প্লাস 3n। তো এখানে 1 রয়েছে প্লাস মান, অন্য পাশে নিলে হবে মাইনাস, বা 3n 301 মাইনাস 1। তো 301 থেকে 1 কী করবো? আমি মাইনাস করবো। তো মাইনাস করলে আমার মান হয় n সমান 301 থেকে 1 যদি মাইনাস করি হয় 300, এবং এখানে 3 রয়েছে গুণাকারে, অন্য পাশে নিলে হবে ভাগ। তো অতএব n সমান 100, অর্থাৎ 300কে 3 দ্বারা ভাগ করলে হয় 100। তো বিষয়টি তুমি খুব সহজেই বুঝতে পেরেছো আশা করি। তো আমার এখানে যে প্রশ্ন ছিল কোন পদ 301, আমি এখন বলতে পারি যে 100তম পদ হচ্ছে 301। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই বলতে ভুলবে না, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।